তোমার যদি এরকম হয় যে তুমি কোনো পড়ায় মুখস্থ করতে পারো না, মুখস্থ করার তোমার মাথার মধ্যে কোনো টেকনিক নাই, তাহলে বলবো তোমার জন্য এই ভিডিওটি। সো মুখস্থ করার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে যে তুমি কোনো বিষয়কে মুখস্থ করার সময় সেটাকে একটা গল্প আকারে মুখস্থ করো। দেখবে তোমার ওই পড়াটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। কিভাবে আমি তোমাকে একটু এক্সপ্লেন করি। মনে করো তুমি এমন একটা বিষয় নিয়ে পড়তেছো, সেটার সাথে তোমার আশেপাশের যে সকল পরিবেশগুলো আছে সেখানে সেই সকল বিষয়গুলোকে বসাও। বসানোর পরে তুমি ওইটাকেই একটা এক্সপ্লেন করো যে এখানে এই যে কলমটা আছে, কলমটা এই খাতার কাছে গেছে, এই খাতা থেকে সেটা একটা একটা টিভির কাছে গেছে, টিভির কাছ থেকে সেটা আবার হচ্ছে এসির কাছে গেছে। এইভাবে যদি তুমি একটুখানি একটা বিষয়কে ভিজুয়ালাইজ করো এবং যদি তুমি ওখানে কোনো একটা ক্যারেক্টারকে বসাইতে পারো এবং সেটাকে সেই ভিজুয়ালাইজ করে সেখানকার ম্যাটেরিয়ালসের সাথে যদি তুমি একটা গেম প্ল্যান করতে পারো, দেখবে তোমার ওই যে পড়াটা আছে সেটা অনেক বেশি ভিজুয়ালাইজড হয়ে যাবে এবং মুখস্থ করতে তোমার তখন অনেক বেশি ইজি হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে আমি এই জিনিসটা কিভাবে করব। তোমাকে আমি বলবো জাস্ট তুমি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার এই বিষয়গুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। এটা একটা গেল, তুমি হচ্ছে ভিজুয়ালাইজ করে পড়তে পারো। তার সাথে সাথে আরেকটা কাজ করতে পারো, তুমি হচ্ছে যেই বিষয়টারে মুখস্থ করতে যাচ্ছ সেটাকে মনে করো তুমি কোনো 10টা পয়েন্ট মুখস্থ করতে যাচ্ছ, সেই 10টা পয়েন্টকে তুমি একটা বাক্যের মধ্যে নিয়ে আসো। বাক্যের মধ্যে নিয়ে এসে তুমি যদি ওই বাক্যটা মুখস্থ করো, দেখবে তোমার ওই 10টা পয়েন্টই মুখস্থ হয়ে যাবে। সো এই প্রসেস ফলো করে তুমি যদি কোনো বিষয় মুখস্থ করতে যাও, দেখবে ওইটা অনেক বেশি দিন মুখস্থ থাকবে এবং তোমার দিন শেষে তোমার একটা ভালো রেজাল্টের যেই প্রত্যাশা সেটাও পূরণ হবে।